আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এরপর জানিয়ে দিব ইউক্রেনের ওপর আরও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা হবে। এদিকে রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে। এরপর জানিয়ে দিব লেবানন যুদ্ধ শেষের মাধ্যমে জনমত পাল্টানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব আইসিসির পরোয়ানা কানাডায় গেলে গ্রেফতার হবেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। ইহুদিবাদী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেগেব মরুভূমির একটি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। দখলদার ইসরায়েলি সেনাদের বর্বরতার শিকার ফিলিস্তিনি ও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন এই হামলা চালালো। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল ঘোষণা করেন তারা প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেগেব মরুভূমির নেভাটিম বিমান ঘাঁটিতে হামলা করেছে। তিনি বলেন সামরিক অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে নিপীড়িত ফিলিস্তিন এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত তাদের প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছে। গতকাল রাজধানী সানায় এক সমাবেশে জেনারেল সারি এ হামলার কথা জানান। প্রায় প্রতি শুক্রবার ইয়েমেনি জনগণ গাজা এবং লেবাননে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করছে। এছাড়া ইয়েমেনি সেনারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে সামরিক অভিযান চালাচ্ছে। ইউক্রেনের ওপর আরও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আরও যুদ্ধকালীন পরীক্ষা নিরীক্ষা চালাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। পুতিন শুক্রবার বলেন পরিস্থিতি এবং রাশিয়া কি ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তার উপর নির্ভর করবে এসব পরীক্ষা। তিনি বলেন রাশিয়া নতুন অস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করবে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি বলেন নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আরও পরীক্ষা হবে। হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পরে পুতিন এই ঘোষণা দিলেন। ইউক্রেন সম্প্রতি আমেরিকা এবং ব্রিটেনের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালিয়েছে। এরপর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বড় রকমের হামলা চালাবে বলে সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এ নিয়ে ইউক্রেনের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে গত বৃহস্পতিবার হামলা চালায় একটি রুশ বিমান, যাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক একটি হামলা বলে বর্ণনা করেছেন। হামলাটি এমন এক বিস্ফোরণ ঘটায় যা 3 ঘন্টা ধরে চলতে থাকে। এই আক্রমণে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা ভীষণ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে ইউক্রেনীয় কর্মকর্তারা একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর বৈশিষ্ট্য সম্পন্ন বলে জানিয়েছে। তবে পাশ্চাত্য কর্মকর্তারা সেটি অস্বীকার করে বলেছেন এমন হামলা হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক সতর্কতা জারি করত। হামলার কয়েক ঘন্টা পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে জানান রাশিয়া নতুন প্রচলিত মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার কোড নাম ওরেশনিক। হাজেল গাছ বেশ বড় আকারের ঝোপ জাতীয় গাছ, যার পাতাগুলো চারিদিকে গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে। গাছটির অবয়বের সাথে বিস্ফোরণের সাদৃশ্য রয়েছে। পুতিন জানান ক্ষেপণাস্ত্রটি ম্যাক 10 অর্থাৎ প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে চলেছে। তিনি আরো বলেন বর্তমানে এই অস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই।
লেবানন যুদ্ধ শেষের মাধ্যমে জনমত পাল্টানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন যুদ্ধ শেষ করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আকিবা এল্ডার। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলি জনগণের যুদ্ধক্লান্তি দূর করতে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মনোযোগ ঘুরিয়ে দিতে চান। আন্তর্জাতিক অপরাধ আদালত সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এল্ডারের মতো এই প্রেক্ষাপটে যুদ্ধ শেষ করা নেতানিয়াহুর জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। আকিবা এল্ডার আরও উল্লেখ করেন, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও সমর্থন পাওয়ার একটি কৌশল। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়েই এ পদক্ষেপকে সাধুবাদ জানাবেন বলে মনে করা হচ্ছে। এল্ডার বলেন, গাজা এবং লেবাননের যুদ্ধ শেষ করা এমন একটি পদক্ষেপ যা বাইডেন এবং ট্রাম্প উভয়েই পছন্দ করবেন এবং এর বিনিময়ে নেতানিয়াহুকে সমর্থন দিতে রাজি হবেন। এই যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা শুধুমাত্র সামরিক নয়, বরং রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয় ক্ষেত্রেই রাজনীতির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন এল্ডার। নেতানিয়াহুর এই পরিকল্পনা যদি কার্যকর হয়, তবে একটি আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের অবস্থানকে আরো মজবুত করতে পারে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে পরীক্ষামূলক আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার এক প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করে পুতিন বলেন, রাশিয়ার কাছে যথেষ্ট সংখ্যক উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা ইউক্রেনে এগুলোর পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান অনলাইন। গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে প্রথমবারের মতো ওরেশনিক নামের এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে সফল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতেও এর পরীক্ষা চালানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নতুন এই ঝুঁকি মোকাবেলায় কিয়েভ পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করছে। ক্রেমলিনের মতে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য কর্তৃক সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব হিসেবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যার ফলে ওয়াশিংটন ও কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা তীব্র হয়েছে। আইসিসির পরোয়ানা কানাডায় গেলে গ্রেফতার হবেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই পরোয়ানার প্রতি সমর্থন জানিয়েছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমরা আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াই এবং আন্তর্জাতিক আদালতের সব নিয়ম ও রায় মেনে চলব। এটি আমাদের পরিচয়ের অংশ। আইসিসি গত বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করে। এতে বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এই অপরাধগুলো ইসরায়েল হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে সংগঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের সরকার ইঙ্গিত দেয়, বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে গেলে তাকে আইসিসি পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানান, যুক্তরাজ্য সব সময় তার আইনগত বাধ্যবাধকতা মেনে চলে, যা দেশীয় এবং আন্তর্জাতিক আইনে নির্ধারিত। তবে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কিনা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।